বাপকে ফাঁকি দিতে পারো, তোমার মাকে তুমি ফাঁকি দিতে পারো, তোমার সমাজকে তুমি ফাঁকি দিতে পারো, কিন্তু আল্লাহকে তুমি ফাঁকি দিতে পারবে না। এমনকি তোমার বডিকে পর্যন্ত ফাঁকি দিতে পারবেন না। আল্লাহ সূরা ইয়াসিনে বলছেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেদিন আল্লাহ তোমার মুখে মোহর লাগাবে, মুখে মোহর লাগিয়ে দিয়ে আল্লাহ বলবে, ওরে হাত তুই এখন কথা বল, ওরে পা তুই এখন কথা বল। হাদিসে আছে চামড়াকে বলা হবে, চামড়া তুমি কথা বলো, মানে সব কান তুমি কথা বলো, তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে, শুধু আল্লাহ মুখটাকে তালা মেরে দেবে। সেদিন আপনি আফসোস করবেন, আহারে আল্লাহকে বলবে, আল্লাহ আমি এই কাজগুলো করি নাই, আমি প্রেমিকের সঙ্গে নির্জনে যাইনি, তোমার ফেরেশতা এগুলো ভুল করে লিখেছে, খাতা এগুলো তারা বেশি বাড়াবাড়ি করেছে। যখন আল্লাহ আল্লাহ বলবে, ওরে দরকার নাই, তুমি এর সমাধান তুমি নিজেই বের করবে। সেদিনকে হাত সঙ্গে সঙ্গে কথা বলা শুরু করবে, সেদিন আর আপনি থামতে পারবেন না। তখন নিজে নিজে বলবেন, সুন্দর করে ডাব শ্যাম্পু মেরেছিলাম, ডাব সাবান মেরেছিলাম, কত ভালো ভালো তেল তোমার সঙ্গে ইউজ করেছে, সেই ঠান্ডার দিনে ডাব ফাটবে না বলে, হাত ফাটবে না বলে, পা ফাটবে না বলে কত ভালো ভালো কোম্পানি জিনিস ক্রিম লাগিয়েছে, কিন্তু আজ তুমি আমার বিপক্ষে হচ্ছ। যেদিন আপনি হাতকে যত আপনি ঝাঁকানি মারেন না কেন, হাত দূরে সরে যাবে না, বরং আপনার বিরুদ্ধে সেদিন কথা বলবে। যেমন অনুপরিমাণ নেকি করবেন, তো অনুপরিমাণ আল্লাহ দেখাবেন, অনুপরিমাণ বিন্দু পরিমাণ সরিষা দানা পরিমাণ যদি আপনি গোপনে অন্যায়টা করেন, ওই অন্যায়টাও আল্লাহ আপনাকে সেদিন দেখাবে। সেদিন আপনি কি করবেন? হাজি বলছে, হাজি ফাঁকে পাতে যাবেন না, জানতে পারেছি সাবধানে ফোন করবেন, সাবধানে ফোন করিও, দাদা মা জানতে পারে তাকে খুশি নেবে। তোমার মা জানতো না কুচিলাবে, তো মরার পরে কে কুচিলাবে ওটা তুমি বলে দিবে না। হাজি কত মেয়ে আল্লাহু আকবার মাধ্যমিক পরীক্ষা দিবে, এই জায়গা কত যে টিউশন করলে, দুটা তিনটা করে টিউশন নিয়েছে, দুটা করে বাপ বলছে বেটিকে তিনটা টিউশন দিয়েছি, বাপেরও খোঁজ নাই বেটি কোন কখন গেল আর কখন এলো। আর মেয়েদেরকে অ্যান্ড্রয়েড মোবাইল দিয়েছে, আর অ্যান্ড্রয়েড মোবাইল এত ভয়াবহ, এত খারাপ, এত খারাপ, ভালোর চাইতে খারাপের ক্ষতি দিকটা বেশি করেছে। একজন রাইটার বাইরের সমস্ত আমেরিকান, ওই রাইটার তিনি একটা পোস্ট করেছেন, তো পোস্টে লেখা আছে যে কোনো মেয়ের কাছে কোনো বাপ কোনো মা যদি মেয়েকে মোবাইল দিয়ে দেয়, তাহলে ওই মেয়েকে মোবাইল দেওয়া মানে পর পুরুষের জায়গা করে দেওয়া। কথাটা একটু গভীরে ভাবেন তো, মানে উনি বলতে চাচ্ছেন পর পুরুষকে আশ্রয় দেওয়া মানে আপনার মেয়ে নাটক দেখবে, আপনার মেয়ে আর কিছু দেখবে, ফেসবুক চালাবে, তো ওটা পর পুরুষ দেখবে না, কি দেখবে, পর পুরুষের আশ্রয় হলো। তার মানে আপনার মেয়ে শুয়ে শুয়ে চালাবে আর অনেক নাচবে গাইবে, অনেক কিছু আপনার মেয়ে দেখবে। তাহলে উনি বলতে চাচ্ছেন যে এটা পর পুরুষের জায়গা করে দেওয়া, এটার নাম পর পুরুষের বাড়িতে স্থান পাওয়া। তো এই স্থান যদি আপনি করেন, তাহলে আপনার ভয়াবহ কি হবে। বোন তোমাকে হাত জোর করে বলছি, যত প্রেমিকের নাম্বার আছে কাটো, তওবা করো। কেন কাটো? তোমাকে বলছি একটু ধৈর্য ধরো, কাটতে তোমাকে বাধ্য হবে। কারণ তুমি মনে করছো যে আমি প্রেমিককে আমি খুব ভালোবাসি, ও আমাকে ছাড়া বাঁচবে না। এ দাবি মিথ্যা, এ দাবি মিথ্যা, এ দাবি মিথ্যা। তুমি মিলিয়ে নিও আমার সঙ্গে। তুমি মনে করছো ও প্রেমিক ছাড়া টিকবে না, যেদিন তোমাকে উপভোগ করে নেবে। কারণ তোমাকে ওরা কি ভাবে জানো? ওরা তোমাকে ভাবে শাল পাতার মতো। কথাটা বুঝেননি? শাল পাত মানুষ যে খায়, কাগজের পাতায় ভাত খায় না ভাই, তো শাল পাতাতে যে খায় ওটা শাল পাতাকে রাখে না ফেলে দেয়। কথা বলেন, খেয়ে নিলে একদম চালিয়ে ফেলে দিলে। কিন্তু বোন তোমাকে বলি, কাগজের পাতা হয়েও না, কাঁচা থালা হয়েও। কাঁচা থালা বুঝে? কাঁচা থালাতে যদি একটা মেহমানকে খেতে দেয়, তো কাঁচা থালাটা খাওয়ার পরে কোনো মা কহে যে চালিয়ে ফেললি, ওকে মেজে সুন্দর করে আবার লিখে দিবে।
বোন, এখানে তুমি বুঝার লজিকটা তুমি বুঝে নাও। আমি বলেছি প্রেমিক এমন একটা জিনিস তোমাকে চাউপাটার মতো ব্যবহার করবে। তার মানে তোমার সঙ্গে কুসম্পর্ক করার পর যখন দেখবে আর ওকে আমার দরকার নাই, আমার স্বাদ উঠে গেছে, আমার খাওয়া হয়ে গেছে, তখন সে কি করবে? তোমাকে ছুঁড়ে ফেলে দেবে। আর তুমি বলবে আমার প্রেমিক আমাকে কতটা ভালোবাসে, কি না আমাকে দেয় এটা তুমি জানো না। ওই জন্য দেখবেন বর্তমানে এবিসি নিউজ আছে। এই এবিসি নিউজ গত 2 বছর আগে একটা রিপোর্ট তিনি পেশ করেছিলেন। ভারতবর্ষে 5 লাখ বাচ্চা, 5 লাখ শিশুকে হত্যা করা হয়। 5 লাখ শিশুকে হত্যা করা হয়। হত্যাটা কিসের কারণে? তার কয়েকটা কারণ। একটা হচ্ছে জেনা হওয়ার কারণে, আর একটা মোবাইল থেকে এসে এই ঘটনাগুলো শুরু হয়েছে। তার মানে একটা ধরা হলো যে যেই মেয়েরা বিয়ের আগে প্রেমিকের সঙ্গে আর 14ই ফেব্রুয়ারি নামে আর পার্কের নামে যত দিন আছে তার সঙ্গে কাম কুকম কুকীর্তি করার কাজ করে দেখবেন অনেক মেয়ে প্রেগনেন্ট হয়ে আছে। আমাদের মুর্শিদাবাদ জঙ্গিপুর জায়গা তো, আয়রন ব্রিজের পরে জঙ্গিপুর, ওই জঙ্গিপুরে একটা ব্রিজ আছে, ব্রিজ। তো ওই ব্রিজে দাঁড়িয়ে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে বলছে জাম দেওয়ার লেগে, জাম দিব ওই লেগে। তো 2-1 জনকে ধরে নিয়েছে পাকাম করে, বলছে কি করবো এইসব দেবো, জাম কেন দিবি রে? বলছে প্রেমিক অন্য জায়গায় বিয়ে করলেছে, তো অন্য জায়গায় বিয়ে করবে না, তখন জাম দিবে। এখন যে জাম কেনা দিবি করলে করলো আপনি আরেকটা পাবি। বলছে পেটে বাচ্চাটা আছে, এটা কে বাঁচাবে, এটা কে দিবে দামটা? কিছু করার নাই, পেটে বাচ্চা, এখন নিজে মরবে, বাচ্চাটাকে মারবে, এটা একটা হয়। অনেকে কি হয়, অনেকে যখন পেটে বাচ্চা হয় তখন বলে এক কাজ কর, ও তো তোকে বিয়ে করবে না, তো বড় লোকের টাকা পাবি না, এক কাজ কর বাচ্চাটাকে মার, তাহলে তোর ভবিষ্যৎ নষ্ট। সামান্য কিছুক্ষণ সাপ নেওয়ার জন্য পেটে বাচ্চা, এখন পেটে বাচ্চাটাকে এখন মারবে। তো বলছে কি করছে? বলছে ওয়াশ করে নিয়ে আসবো, চল। এখন ওয়াশ করবে, আর না হলে কোনো ট্যাবলেট বড়ি খাওয়াবে, বাচ্চাটাকে মেরে 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 নষ্ট করবে। অনেকে আবার আছে কম বয়সে বিয়ে করে বাচ্চা হয়ে গেছে, মা বাপ জানে না, অনেক কলেজ মিশন ইউনিভার্সিটিতে পড়ছে, বাপ মাকে পর্যন্ত জানায়নি, বাচ্চা হয়ে গেছে। কত পেপার দেখলাম যে বাথরুমে গিয়ে একটা কলেজের ছাত্রী কোন একটা মিশনে পড়তো, বাথরুমে গিয়ে সন্তান প্রসব করে দিয়েছে। কি হালাত, কার বাচ্চা ওটা? খোঁজ নেন আপনি, দিয়ে বাচ্চাগুলোকে গত বছর দেখলাম, তার আগে বছর, এটা খুব রানিং চলছে। এই বছরও দেখা যাচ্ছে ছোট ছোট বাচ্চাগুলোকে জঙ্গলে পাওয়া যাচ্ছে, ড্রামে পাওয়া যাচ্ছে। গত বছর কুকুরের মুখে নিয়ে আছে, দেখেন আপনারা, কুকুরের মুখে নিয়ে বাড়ছে। তারপরে এর মূল কারণ কি? জেনা। জেনা, তুমি গোপনে পাপ করেছো, আর গোপনে পাপ করে দিয়ে এখন জান বাঁচানোর ভয়ে, মান সম্মান বাঁচানোর ভয়ে বাচ্চা পর্যন্ত মারছে। 10 মিনিটের আবেগ মগ, 5 মিনিটের মন, কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মুখ। 10 মিনিটের আবেগ মগ, 5 মিনিটের মন, কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মুখ। জোর করে আসিনি কোন শরীরে আমি, পৃথিবীতে নাকি সন্তান হয় মায়ের কাছে দামি। তবে কেন সুখের ভুলে আমায় পেতে দিলা, সুখের শেষে কেটেছি রে আমায় ফিরে দিলা। একদিন তুমি আমার কাছে, একদিন তুমি আমার কাছে আসবে ঠিকই মাগো, কি বলবে আল্লাহর কাছে জমা করে রাখো। আমি তো বেঁচে গেছি, আমি তো বেঁচে গেছি, বেঁচে গেল না নইলে লোকে বলতে মরে অবৈধ সন্তান। একটু অবৈধ সুখ পেতে মা, অল্প অবৈধ সুখ পেতে মা আমায় পেটে নিলে, কলঙ্কের ভয়ে তুমি আমায় ছুঁড়ে ফেলে দিলে।
তোমার সাথে এমন বুঝতে পারো সেদিন তুমি মৃত্যুর যন্ত্রণা কেমন। আমার গুণগান তুমি জেনাতে পড়ে ব্যভিচারে লিপ্ত হয়ে তুমি বিয়ের আগে তুমি প্রেগনেন্ট অবস্থায় থেকে গেছো, সন্তানের ভবিষ্যৎ নষ্ট করেছো। খবরদার এই কাজ তুমি করিও না। তুমি মনে করছো আমি গোপনে চালিয়ে দেব, না না, বিচারের মাঠে আল্লাহ তোমার ওই কুকর্মটা সেদিনকে বহির প্রকাশ করবে। সেদিন তোমার বাপ দেখবে, মা দেখবে, তোমার গ্রাম দেখবে, তোমার সমাজ দেখবে, সারা পৃথিবীর মানুষ তোমার এই কীর্তিকলাপটা দেখতে পাবে। তুমি নিজেকে মনে করছো আমি কাউকে জানতে দিব না, প্রেমিকের সঙ্গে লুকিয়ে লুকিয়ে চ্যাট করবো, প্রেমিকের সঙ্গে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জার করবো, হোয়াটসঅ্যাপে চ্যাটিং করে তুমি প্রেমিকের সঙ্গে ধারাবাহিক লিঙ্ক রাখবে। এটা হচ্ছে জেনা, এটা হচ্ছে জেনা। আর এই জেনা থেকে তোমাকে বাঁচার চেষ্টা করতে হবে। যদি না বাঁচো তাহলে তোমাকে বিচার মাঠে ধরা খেতে হবে। এই খারাপ কাজ করে তুমি দুনিয়াতে রেহাই পাবে না। কে বুঝায়? কতদিন বলবো এগুলো কথা? অথচ দিন দিন জেনা ব্যভিচার দিন দিন বাড়ছে, যত আলোচনা হচ্ছে তত দিন দিন বাড়ছে। এর জন্য মূলত বাপ মা দ্বিতীয়ত দিয়েছেন মোবাইল। আর মোবাইল এমন একটা হয়ে গেছে যে মোবাইলে জানেন হাসবো কি কাঁদবো আল্লাহ জানে। মোবাইল দিয়ে 3 ছেলের মা কইছে আমি বিয়ে করিনি, 3 ছেলের মা দিয়ে মোবাইল দিয়ে কইছে আমি বিয়ে করিনি। মানে ও এখন হাত ধরে পালাবে। আরে পাগলি, তুই একটা জানা টানা সংসার পেয়েছি, ওটা দিয়ে থাক। তুই কি যে সাপ পেয়েছে এখন বেটা বেটি গালাকে ছেড়ে দিয়ে বলছে কখন আসবা কখন পালাবো। হ্যাঁ, আগে নিজে কহে যে আমি 3 ছেলের মা, যখন পরে যাচ্ছে হাই আল্লাহ তুই 3 ছেলের মা কি করলি তুই বলতো মিথ্যা কথা ফাঁকি। তাহলে ফাঁকি আর বাকি সব সর্বশের দিকে। তো কি বলছিলাম, ভালো কর্ম দুনিয়াতে আপনি যেমন কর্ম করবেন সেই রকম ফলাফল। এবার দুনিয়াতে আপনি কেমন কর্ম করবেন দুনিয়াতেও হবে। যদি আপনি কোনো মুসিবতে পড়েন, যদি কোনো আপনি বিপদে পড়েন, এমন একটা বিপদে পড়েছেন আর ওই বিপদে যদি আল্লাহকে বলেন আল্লাহ আমি একটা এমন বিপদে পড়েছি, আল্লাহ তুমি ছাড়া আমাকে বাঁচার কেউ নেই, তো আল্লাহ তুমি আমাকে উদ্ধার করো। তো উদ্ধার যদি করতে হয় তো আপনাকে শিখিয়ে দিচ্ছি, দুনিয়াতে আপনি ভালো ভালো কাজ করুন। এই ভালো কাজের বিনিময়ে আল্লাহকে বলুন আল্লাহ আমি এই জিনিসটা ভালো কাজ করেছিলাম, আল্লাহ আমি এই ভালো কাজটা করেছিলাম, এই ভালো কাজের বিনিময়ে আল্লাহকে বিপদে পড়েছি উদ্ধার করে দাও। আপনি আল্লাহ আপনাকে উদ্ধার করবেন কিভাবে? আপনাকে হাদিস বলছি, মিশকাতের হাদিস দেখাবো না, মিশকাতের হাদিস আপনাকে বলছি। কি হাদিস? ইবনে উমর হাদিসটি বর্ণনা করছেন। 3 বন্ধু বেড়াতে গেছেন মন প্রান্ত। হাদিসটা অনেকে শুনেছেন কিন্তু বাস্তবতার সঙ্গে আপনাকে মিল করবো কিছু কথা। 3 বন্ধু বেড়াতে গেছেন, বেড়াতে গিয়ে এমন জায়গায় গেছে মরুভূমি, গাছ নাই, পালা নাই, আর পুরো নির্জন, কোনো মানুষজন নাই, এমন একটা জায়গা গেছে। জায়গা যেতে 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 বিশাল ঝড়, এত ঝড় এত বৃষ্টি যে লুকাবে কোথায়, লুকাবার মতন জায়গা নেই। আজ মরুভূমিতে বালুতে থাকতে পারবে না। এমন সময় 3 বন্ধু একটা গর্ত দেখেছে, আর বিশাল একটা গর্ত, আর ওই গর্ততে বলছে চল। 3 বন্ধু গর্ততে আশ্রয় নিয়েছে। আপনাকে না প্লাবন, ঝড়, তুফান, বৃষ্টি থেকে নিজেকে বাঁচানোর জন্য তারা গর্তে যখন আশ্রয় নিল, গর্তে আশ্রয় নেওয়ার পর আল্লাহর কি কাম, এমন একটা ঝড় এলো, ঝড় এসে বড় ফোল্ডার, বিশাল বড় ফোল্ডার এসে গর্তর মুখটা যে ছিল ওই গর্তর মুখটাকে সম্পূর্ণ বুঝিয়ে দিল। আজ সম্পূর্ণ যদি বুঝিয়ে দেয়, বিশাল বড় ভারী ফোল্ডার উঠতে দেওয়ার পরে লড়াচ্ছে তো আর লড়াতে পারে না, মাথায় খারাপ, চেষ্টা করছে 3 জন মিলে, লড়াতে পারে না, মন তো খারাপ। এমন একটি জায়গা ফোনের কোনো ব্যবস্থা নেই, ফোন করবে এরকম কোনো ব্যবস্থা সেই সময় ছিল না। লোক যে যাবে একটু চেঁচাবে এরকম কোনো অবস্থা নাই, কোনো প্রান্তর, কোনো নিরাজ, কোনো মানুষ নাই। এরকম বিপদে যখন তারা পড়েছে তখন তারা কি করলো, আল্লাহকে 3 জনে বলতে লাগলো ভাই রে
কাজ করিস কিনা বল। যদি ভালো কাজ করে থাকিস তাহলে ওই ভালো কাজগুলো আল্লাহকে তুলে ধর, তাহলে হয়তো এই ভালো কাজের বিনিময়ে আল্লাহ আমাদেরকে উদ্ধার করবে। কি সে ভালো কাজ? তিনজন বন্ধুর মধ্যে একজন বন্ধু বলছেন, ও বন্ধু, আমি আমার একটা ভালো কাজ, জীবনে ভালো কাজ করেছি, ওই কাজটা নিয়মিত কাজ। কি কাজ? বলছে আমি ছিলাম রাখালি করতাম। রাখালি করতে গিয়ে আমি প্রতিদিন দুধ দহন করতাম, তো দুধটা নিজেও খেতাম না, ছেলেদেরকে খেতে দিতাম না, এমনকি বিবিকে পর্যন্ত খেতে দিতাম না। সর্বপ্রথম আমার মা আব্বাকে আমি পান করাতাম, এটা আমার খুব নেচার অভ্যাস ছিল। কিন্তু একদিন অনেক দূর ছাগল চড়াতে চলে গেছি, রাত অনেক হয়ে গেছে, ফিরতে দেরি হয়েছে, কিন্তু এমন সময় ঢুকলাম যে আব্বা আমাকে দেখছি ঘুমিয়ে আছে, আর আমি গিলাসে দুধ দহন করলাম, দহন করে আব্বা আমাকে দেব, কিন্তু আব্বা মা ঘুমিয়ে আছে। এমন সময় আমার সন্তানগুলো আমার মায়ের কাছে এসে বলছে, আব্বা তুমি আমাকে আগে দাও, দুধটা খুব খিদে লেগেছে, কিন্তু আমি আমার সন্তানদেরকে দিলাম না, বিবিকে পান করতে দিলাম না, নিজেও পান করলাম না। ছেলেরা কান্নাকান্নি করে, গড়াগড়ি করে খাওয়ার জন্য, এরপরেও আমি তাদেরকে দিলাম না। আমি দাঁড়িয়ে থাকলাম মায়ের কাছে। আমি কতক্ষণ দাঁড়িয়ে থাকলাম? যতক্ষণ না পর্যন্ত মায়ের ঘুম না ভেঙেছে। ফজর হয়ে গেছে, সকাল সকাল ভাব। এমন সময় আব্বা মায়ের ঘুম ভাঙলো। আমি কি করলাম? ওই গিলাসটা, হাতে ধরে নেওয়া গিলাসটা আমি আমার মাকে পান করালাম। তারপরে পান করে আমি সন্তানদেরকে দিলাম, দিদিকে দিলাম, নিজে তারপরে খেলাম। তার মানে আমি এই কাজটা এত ভালো কাজ, আমি আমার মা বাপকে খুবই ভালোবাসতাম। আপনারা মা বাপকে ভালোবাসেন? ভালোবাসবেন। ভালোবাসার নাম করা ভালো যদি বাঁচতেন, আপনার বাপের পানিটা মুরগির মতন করতেন না। ভালো করে শুনেন, বাপকে যদি ভালোই বাঁচতেন, মাকে যদি ভালোই বাঁচতেন, তাহলে মুরগির মতন খাবারের পানি করতেন না। আপনাদের মালদার লোক ভালো, মুর্শিদাবাদের লোক পানি সিস্টেম করে, চারটা বেটা করে একদিন পর 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 যদি আলু ছানা দেওয়া হয়, গোস দেওয়া হয়, তো গোস খেতে হবে। বাপকে তুমি ভালোবাসো, বাপকে যদি ভালোবাসতা তাহলে তোমার বাপের ঘরটা গোয়াল ঘরে হতো না। তুমি থাকবা এই মার্বেল ঘরে, আর তোমার বাপের ঘর হবে একটা কোনা ঝুঁকে ঝাড়ে, যা ওদিকে থাক। এইরকম ওই তোমার ভালো কাজ নয়। মাকে কোনোদিন কষ্ট দেওয়া যাবে না। আরে আজকালকার কিছু মামুর ছেলে আছে, বাপ মাকে চোখলা নিয়ে কথা কয়, পুলিশ যখন মানে কত লাজুকে, তো উল্টা হওয়া দরকার ছিল। এটা কেমন হওয়া ছিল? বাপ মায়ের সামনে ভাবে রাখতে হবে। আব্বাজি, আব্বা কি করছো? পুলিশের দারোগার সঙ্গে যে সুলভ ব্যবহারটা, ওটা বাপ মায়ের সামনে হতে হবে। আব্বা কিছু বলেন? বাপের একটা বয়স্ক মানুষ যদি একটু মুরগিকে যদি বতক করে, তাও কোনো ক্ষতি নেই, কিন্তু আপনারই ক্ষতি। একটা বয়স্ক লোক যদি মুরগি পায়, বতক মুরগিতে গেল মুরগি লাগে, মুরগি বত বত কথা খালি, মানে অ্যাক্সিডেন্ট তখন সামনে কাটিয়ে এত চেঁচাবে। বয়স্ক লোক কত কিছু বলে দেয়। খবরদার, মাকে ঝাড়ি দেওয়া যাবে না, ব্যাপারে অনেক আয়াত আছে। মায়ের দিলে কখনো দিও না, কখনো দিও না। মায়ের মনে কষ্ট দিলে জাহান্নাম হবে ঠিকানা, সে মায়ের দিলে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের মতো এত আপন আর তো কেউ হবে না, সে মায়ের দিলে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। ছেলের সুখের তরে মা মরতে রাজি
মাকে ভালোবাসলো বেশি, মায়ের মুখের হাসি আল্লাহর আরশ খুশি, সে জান্নাতের দাবিদার যে মাকে ভালোবাসলো বেশি। মায়ের কদমের নিচে জান্নাতের ঠিকানা, সে মায়ের দিলেতে দেখা কখনো দিও না, কখনো দিও না। সেই মাকে কষ্ট দিলে জাহান্নাম হবে ঠিকানা, সে মায়ের দিলেতে দেখা কখনো দিও না, কখনো দিও না। অনেক ছেলে আছে মা আব্বাকে কষ্ট দেয়, ঘর থেকে বাদ পর্যন্ত করে দেয়। অনেক ঘটনা আমি সোশ্যাল মিডিয়াতে বলেছি মা বাপের ব্যাপারে। ছোট্ট করে একটা কথা বলে, মা এমন একটা জিনিস, বাপ এমন একটা জিনিস, যতই আপনি কষ্ট দেন না কেন, যতই আপনি ওপরে নির্যাতন চালান না কেন, আপনাকে মন থেকে কিন্তু মুছে দেবে না। কারণ মায়ের নারীর সাথে আপনার সম্পর্ক আছে, তার সঙ্গে আপনার টান আছে। বাংলাদেশে দেখলাম 3টা বেটা মাকে ঘর থেকে বাদ করে দিয়েছে, বউয়ের নির্যাতনে, বউয়ের জ্বালা, তোমার মাকে আর খেতে দিব না, কথা শুনে না, এই ভয়ে মাকে ঘর থেকে বাদ করেছে বউয়ের কথা শুনে। যখন বউয়ের রাস্তা ধারে আছে, বান্ধবী এসে বলছে কিরে বান্ধবী, বয়স বয়স বুড়ি বুড়ি মেয়ে বান্ধবীরা থাকতে পারে, এসে বলছে বেটারা আমাকে হাঁটিয়ে দিয়েছে, আর 1 মাস থেকে আমি খেতে পাই না, 1 মাস হয়ে যাচ্ছে আমাকে কেউ দেখতে আসে না। একজন সাংবাদিক এসে বলছে মা কি হয়েছে? বলছে আমার বেটারা, আমার বৌমা আমাকে ঘর থেকে বার করে দিয়েছে, আমি ঠিক মতন খেতে পারি না, নিজেকে কন্ট্রোল করতে পারি না, অসহায় হয়ে গেছে, এই জন্য আমাকে তারা ঘর থেকে বের করে দিয়েছে। তখন সাংবাদিক একটা কথা বলছে, মা আমি একটা কাজ করতে পারি। কি করবি রে বেটা? বলছে তোমার বেটার উপরে কেস ঠুকবো, কেস, এমন কেস দিব, জনমের মতন কেস দিব, তোমার বেটারা জেলে পচে পচে মরবে। যখন এই কথা বলা, মা সঙ্গে সঙ্গে সাংবাদিকের পা ধরে বলছে বেটারে খবরদার, আমার ছেলেদের উপরে কোনো নালিশ করিস না, ওরা কিছু বুঝে না, ওদেরকে ছেড়ে দেন। আমি মা চাই না আমার সন্তানরা জেলে পেছন পচে মরবে, এটা মা আমি সহ্য করতে পারবো না। আমি রাস্তাতে আছি, এখানে থেকে যাবো, কটা দিন জিন্দগি করে মারা যাবো, ওই ভালো, কিন্তু আমার কানে যেন না আছে আমার সন্তানরা জেলে ঢুকেছে। এর নাম হচ্ছে মা, এর নাম মা, এর নাম মা। সেই মাকে আপনি চিনতে পারেননি, কষ্ট দিয়ে বসে আছেন। ভাই ওই মা দুনিয়া ছেড়ে চলে গেছে, এরকম অনেকের মা, অনেকের বোনের মা, বোন আছে, খালা আছেন, যাদের মা দুনিয়া ছেড়ে চলে গেছে। আল্লাহর রাস্তে সেই মাদেরকে বলবো, মায়ের মুখখানকে সামনে নিয়ে অন্তত আজকে আপনার শ্রম থেকে, আপনার কষ্টের টাকা থেকে, যেই মেয়ে আপনি, যেই ভাই আপনি, যেদিনকে আপনি স্কুলে যেতেন, স্কুলে তখন মাকে বলতে, আব্বাকে বলতেন আব্বা 5 টাকা দাও না, স্কুল যাবো না। আব্বা বলতো বেটা রে 5 টাকা খুচরা নেই, যা একদিন যাবোই না, 5 টাকা লাগবে। বাপ তখন অন্যের কাছে ধার নিত, বাপ কাছে ভান্তি করে আপনাকে 5 টাকা দিয়ে বলতো বেটা এবার তো স্কুলে যা। আপনি স্কুলে গেছেন, তো সেই মায়ের সে আব্বার কথা মনে করে অন্তত বলেন আপনাকে 5 টাকা দিয়েছে, আপনি অন্তত 500 টাকা আব্বার জন্য দেন, মায়ের জন্য। এই মাদ্রাসা দেন, এটা হচ্ছে বাগান। আর এই মাদ্রাসা এমন একটা মাদ্রাসা, মেয়েদের মাদ্রাসা। মেয়েদের মানে বুঝতে পারছেন, এরা বড় কারিগর। কারিগর অনেক সময় বলছে পৃথিবীতে ভালো মানুষ খুব নেই, আস্তে আস্তে দিন দিন কমছে, যে দিন দিন মানুষ খারাপ কাজ করছে। তার একটাই কারণ, ভালো ফ্যাক্টরি লাগবে। যে ভালো ফ্যাক্টরি যদি আপনাকে করতে হয়, তাহলে আপনার মেয়েকে সুশিক্ষা দিতে হবে। সুশিক্ষা কোনটা? সুশিক্ষা হচ্ছে মাদ্রাসা। সুশিক্ষা মানে কল্যাণমূলক শিক্ষা, আখিরাত, দুনিয়া কল্যাণ, আখিরাত কল্যাণ, তার নাম হচ্ছে এই মাদ্রাসা। এই মাদ্রাসাতে মেয়েদেরকে দেন, তাহলে আপনি ভালো ছেলে, ভালো মাস্টার, ভালো ডাক্তার পয়দা হবে। কারণ এই ছেলেগুলো আম গাছ থেকে হবে না, তাল গাছ থেকে হবে না, গরুর পেট থেকে হবে না। এই জন্য আপনাকে ভালো মা তৈরি করতে হবে। এর নাম হচ্ছে মহিলা মাদ্রাসা। আর মহিলা মাদ্রাসা
খুব কম, ছেলেদের মাদ্রাসা বেশি। তো এই মাদ্রাসাকে আপনাকে বেশি করে সাহায্য করতে হবে। শুনলাম আপনারা দিয়েছেন, এরপর আমি অনুরোধ করবো আপনি দেওয়ার পরেও আজকে অন্তত আব্বার কথা মনে করে, মায়ের কথা মনে করে, ছেলের কথা মনে করে, আপনার ভবিষ্যৎ মনে করে আজকে আমি মুসাফির মানুষ, আমার হাতে অন্তত 100, 200, 500 টাকা করে দিবেন। আমি তাদের জন্য প্রাণ খুলে দোয়া করবো। মহিলা মহল থেকে এই কি এটা জি ও আমারও মাঝখানে মাইকে বলতে বাধ্য হলাম যে আপনাদের জন্য একটা সুখবর, যে 100 টাকা যে ডেলিগেটটি ছিল 10 টাকা কমে 90 টাকা করা হয়েছে। 10 টাকা কমে 90 টাকা করা হয়েছে ডেলিগেট কুপন। এই ডেলিগেট কুপন সংগ্রহ করে আপনারা যারা খাবো মনে করতে এখনো বাকি রয়েছেন, আপনারা তাড়াতাড়ি গিয়ে ডেলিগেট সংগ্রহ করে খেতে পারেন। আরেকজন বাবজি 100 টাকা দিয়েছেন। মেয়ে মহান থেকে মায়েদের পায়ের রুকুটা ঝুনঝুনি নাজি, মেয়ের পায়েরা পড়বে সেই লাগে জি, অথচ খুলে দিয়ে দিচ্ছে আজকে। মাশাআল্লাহ, আল্লাহ যে বোন পায়ের এই রুকুটা খুলেছে, রব্বুল আলামিন আল্লাহ বোনকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। মালিক তোমার কাছে দোয়া করি, দুনিয়াতে পড়লে তার আর কদিন সে পড়তে পেত, কিন্তু আল্লাহ এটা না মনে করে তোমার মাদ্রাসা আবাদ করার জন্য, তোমার মাদ্রাসায় শিক্ষা হবে বলে যে পা থেকে খুলে দিয়েছে। মালিকের মরার পরে তুমি আল্লাহ ওই বোনের পায়ে তুমি আল্লাহ মুকুট পরিয়ে দিও, আমিন সুম্মা আমিন। আরেকজন দিয়েছেন 100 টাকা, আল্লাহ যে উদ্দেশ্যে দিয়েছেন আল্লাহ সকলে দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, বালা মুসিবত দূর করে দাও, রোজগারে বরকত দাও, খেত খামারে বরকত দাও, আমিন সুম্মা আমিন। ইয়া রাব্বানা ইয়া রাব্বানা মরুর দুলাল মোদের হিলাল বুঝিয়া রাসবে না মরুর দুলাল। আরেকজন বাপজি দিয়েছেন 100 টাকা। হ্যাঁ একজন ভাই তার দিদি আল্লাহ, আরেকজন ভাই এসে 500 টাকা দিয়েছেন, তার দিদি অসুস্থ আছে, রব্বুল আলামিন 500 টাকা দিয়েছে। আজকে ইবাদ রব্বানা ওয়াসবিয়াউকা সাফিলা সিফাইলা সিফাউকা সিফাইলা ইবাদুল শাকামা। মালিকের অসুস্থ আছে, আল্লাহ তুমি বড় ডাক্তার বড় সাজেন আল্লাহ, তুমি যদি ভালো না করো পৃথিবীর কোনো ডাক্তার ভালো করতে পারবে না। মালিকের এটার বদলতে আল্লাহ, এটার বিনিময়ে আল্লাহ তুমি বলে রোগকে তুমি ভালো করে দাও, আরো বেশি বাদান করে সুস্থতা করে দাও আল্লাহ, আগের মতো ফিরিয়ে দাও, আমিন সুম্মা আমিন। আরেকজন দিয়েছেন 200 টাকা, আরেকজন ভাই দিয়েছেন 100 টাকা। আল্লাহ যে উদ্দেশ্যে দান দিয়েছেন আল্লাহ তুমি তার কথা করে দাও, বালা মুসিবত করে দাও, আমিন সুম্মা আমিন। ইয়া রাব্বানা ইয়া রাব্বানা মরুর দুলাল মোদের হিলাল বুঝিয়া রাসবে না, মক্কায় নবীর জন্ম